আপনারা নাই কোনো বাটকারা, মাত্র একটা পদ্ম ফুল পাল্লার এক পাশে দিয়েছি ঠাই। আমি সবাই বলি অদ্য, ওটার নাম হচ্ছে রাধা পদ্ম। এই পদ্ম ফুলের সমানে সমান ওজন যেজন হবে, আমি কৃষ্ণ নটবরে যজ্ঞের অর্ঘ্য ধরে সেই অর্ঘ্য দেবতারে, আর তার ভাবকান্তি বিলাস নিয়ে নটবরে গৌর হয়ে নদে গিয়ে প্রেমানন্দে হরিনাম বিলাবল। হরিবল, জয় রাধে। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, সুন্দর হয়েছে সবার সভাখানা, মনোলোভা বসেছেন যেন দেবী দেবা। পুনঃ পুনঃ করি সবার চরণ বন্ধন। ভালো তো আছেন আপনারা? এই যে সামনে বসা কয়টা চারা, কবি গান তো বোঝে না ওরা। ওরা কি বোঝে? কবির কাব্য রস, প্রেম রস, ভাব রস কিংবা সুর। আমি বলি সবাবশে ওরা শুধু ভালোবাসে লজেন্স আর চানাচুর। এই জন্য চরণ ধরে করি মানা, যাদের এই ঘরের কচি ছানা, এরা যেন কথাবার্তা বলে না, সেই দিকে লক্ষ্য রাখবেন সর্বজন। এই বাচ্চা, এই তোরা এই জায়গায় থাকবি না চলে যাবি, কোনটা করবি? না ও অত চঞ্চল কেন তুই? যদি নড়াচড়া করিস, কথা বলিস, তাহলে তাড়াতাড়ি সরে যাস, না তো আদর করিয়ে কান ধরিয়ে আসতে বের করে দেওয়ার নেই, বুঝলি? চুপ করে থাকতে পারবি? আচ্ছা, বাহ, পারবে, খুব গুড বয়, গুড বয়। তাহলে চুপ করে বয়। যাক, মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকে হরিবাসরে কবি গান, এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান আমি কখনো দেইনি দর্শন, তবে গাংনাপুরে বাকি নাই, বিভিন্ন জায়গায় গান গাই। আপনারা বহু বছর থেকে এই নরাধমের গান করতেছেন শ্রবণ। যে যে সরকার মশাইয়ের সঙ্গে আমার গান হতো, বেঁচে তো আর কেউ নাই। তো কোথায় সেই জ্যাঠামণি অনাদিবাবু, কোথায় শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার, কোথায় সেই সুরেন বাবু, কোথায় মনোরঞ্জন বাবু? নারায়ণদা বেঁচে আছে, শয্যাশায়ী হয়ে রয়েছে। শ্রীনিবাস কাকাও শারীরিক অবস্থা ভালো নয়। এখন মনে মনে ভাবি, তাই এরপরে তো আমার ডাক যেন কবে পায়। চিরদিন তো কারো থাকার উপায় নাই। আপনারা আশীর্বাদ করবেন, দান, যে কটা দিন বেঁচে থাকি গুরুকে হৃদ মন্দিরে রাখি, যেন ভক্ত সঙ্গে ঝরাইয়ে দুটি আখি গাইতে পারি এই হরি নাম কৃষ্ণ নামের গান। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথায় চলবো কবি কাব্য পথে। এবার ভূমিকাতে করব পদার্পণ। বিপক্ষের কবি যিনি নাম ধরেছে নারদমুনি, আমাকে ইদানি করেছে শ্রীকৃষ্ণ নারায়ণ। তবে কৃষ্ণের ভূমিকায় দাঁড়াবার মতো যোগ্যতা নেই যথাযথ, যেহেতু সেই ভূমিকা যখন আমায় করেছে দান। কবিগান গাইতে গেলে যে ভূমিকা যখন ফেলে, সেই ভূমিকা না নিলে হয় কবির অসম্মান, তাই না? এই জন্য ভূমিকা রাখবার তরে আগেই আমি প্রণাম করি আমার আনন্দময় গোবিন্দের পদনখরে। গোবিন্দ যেন কৃপা করে গ্রহণ করে আমার হৃদয়ে আসন, নিবেদন করি তার রাঙা পায়, যেন এই মুখ দিয়ে তার কথা সে কয়। আপনারাও আশীর্বাদ করবেন আমায় যত ভক্তগণ। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে এ আসরে নাম ধরিলাম কৃষ্ণ নারায়ণ। নারদমুনি কাছে এসে প্রশ্ন করেছে আমার পাশে, আমি তো রয়েছি প্রভাসে,
নবযজ্ঞের করেছি আয়োজন। নারদমুনি ডেকে কয়, প্রশ্ন দিলাম কালকায়, তোমার উপর কেউ নাই জানে বিশ্ববাসীগণ, তাহলে তুমি যজ্ঞ করো কেন? কি আছে এই যজ্ঞের মানে? আর এই যজ্ঞের অর্ঘ্য কার চরণে করিবে অর্পণ? আমার কাছে বলো দেখি যজ্ঞটার নাম কি? আবার এই যজ্ঞে কেন দেখি তুলা দণ্ড ঝুলানো? এ তো দেখিনি কখন, মানে দাড়িওয়ালা। এসব প্রশ্ন করার পরে তারপরে কয়, আমার ধারে তোমার মাকে কেন দাঁড়ে মারে? দাড়ি হাতে পেত্র ধরে 3টি বাড়ি দিল কি কারণ? বলো কৃষ্ণ চিন্তামণি কেন ধুলাই কান্দে রাধা রানী? আর রুক্মিণী সত্য ভাবা স্বর্ণ খাটে বসা কি কারণ? তাই তো নাকি? এতেও মনের আশা পড়ে নাই, আবার বলে প্রাণ কানাই তোমার কাছে শুনতে চাই, কুরুক্ষেত্র যে যুদ্ধ হলো তুমি একটু খুলে বললো, তোমার কি কোনো দোষ ছিল কি না ছিল আমি জানতে চাই। এই তো না, আরো আছে, এই কয়টা তো নাকি আর আছে নাকি? কয় না কেন? চুপ করে বসে রয়েছে, কবা না কিছু? এই কয়টা তো। এইবার এক এক করে জবাব দিতে বাসনা আছে আমার শীতে, জোর হাতে বারে বারে করেছি নিবেদন। সুন্দর হয়েছে সভাখান, বসেছেন যেন ভক্ত প্রাণ, আপনাদের আশীর্বাদ নিয়ে গাইব গান এই আমার মনে আকিঞ্চন। আমি যজ্ঞেশ্বর হইয়া হরি কেন নিজে যজ্ঞ করি? নারদ, আমি অন্তরে অন্তরে করেছি চিন্তন। কি? আমি কৃষ্ণ কেলে শোনা কলিযুগে আর এই ভগবান ভাব রাখবো না, আমি ভক্ত ভাব করিব গ্রহণ। তাহলে ভক্ত যদি হতে হয়, কি হলে তারে ভক্ত কয়? আপনারা কোন? অনেক টাকা থাকলে ভক্ত কয়? গাড়ি বাড়ি থাকলে ভক্ত কয় নাকি? কি থাকলে ভক্ত কয়? একদম কি থাকলে? কেউ কয় না রে। বাহ, ঠিক। যেমন ধন থাকলে ধনী হয়, ভক্তি থাকলে তারে ভক্ত কয়। তাহলে আমি কৃষ্ণ রসময়, আমার তো ভক্তি নাই, আমি হচ্ছি শক্তিমান। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে জীবগণ, সবকিছু করিয়া বর্জন, একমাত্র শরণ নেও আমার চরণ। শক্তি আছে বলেই তো কথা বলা যায় নাকি? আমার কাছে বলুন দেখি, যার ভক্তি আছে সে কোনোদিন বলবে আপনাদের কাছে, এই আয় আমার পাও ধর, আমারে পুজো কর? কবে? আরে কায়দা রে। তাহলে ভক্তি আছে যার, ভক্ত নাম হয় তার। এ নারদজি, আমার তো ভক্তি নাই, তাহলে আমি কৃষ্ণ শ্রীমাধ হব, এইবার আমি ভক্ত হব, কলিযুগে আমি যাব, এবার ভক্তি কোথায় পাই? তুই কহ। সেই ভক্তি থাকে কোথায়? ভক্তির বাস ভক্তের হৃদয়। সেই ভক্তি পাবার আশায় আজ করেছি এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি কৃষ্ণ কালো শশী, তাইতে প্রভাস কুলে আসি, আজ ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি শ্যামল নীলরতন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমি যজ্ঞ করি কেন বুঝাই দিলাম। তার মানে ভক্তি পাবার কারণে। ভক্তি ভক্তের হৃদয়েতে রয়, ভক্ত যদি কৃপা করে তবে ভক্তি পেতে পারে। এই জন্যে প্রভাসটিরে আমি এই প্রভাস যজ্ঞ অর্থাৎ ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি রসময়। মনে রাখবেন জবাবগুলো। তাহলে অর্ঘ্য দেব কারে? প্রশ্ন করেছে আমারে। ওই জন্যই তো দাড়ি পালা ঝুলিয়ে রাখছি দাঁড়ে। এখানে যারা যারা আসবে পাল্লায় তুলে সব কয়টা ওজন দিতে হবে। এখানে অন্য কোনো বাটকারা রাখি নাই, আপনারা নাই কোনো বাটকারা, মাত্র একটা পদ্ম ফুল পাল্লার এক পাশে দিয়েছি ঠাই। আমি সবাই বলি অদ্য, ওটার নাম হচ্ছে রাধা পদ্ম। এই পদ্ম ফুলের সমানে সমান ওজন যেজন হবে, আমি কৃষ্ণ নটবরে যজ্ঞের অর্ঘ্য ধরে
সেই অর্ঘ্য দেবতারে। আর তার ভাবকান্তি বিলাস নিয়ে নটবরে গৌর হয়ে নদে গিয়ে প্রেমানন্দে হরিনাম বিলাপ। হরি বল। জয় রাধে। পরিষ্কার কথা শুনে যান, কে হবে সমান সমান, অন্য কেহ নয়। শোনো নারদ আমার বাণী, পদ্মের সমান ওজন হবে একমাত্র রাধা রানী। কেন? শোনো, আমি যদি এই তত্ত্ব জানি তাহলে এই যজ্ঞের দরকারটা কি? তাহলে আমি রাধার পায়ে অর্ঘ্য দিয়েই তো তার ভাবকান্তি বিলাস নিয়ে চলে যেতে পারতাম না। আমি এই যদি পরীক্ষার আয়োজন না করে অর্ঘ্য দিয়ে শ্রী রাধারে তার ভাবকান্তি বিলাস নিয়ে অঙ্গ ধরে আমি যদি গৌর রূপ করিয়া ধারণ, আমি কৃষ্ণ বাঁকা শ্যাম যদি আমি নবদ্বীপে গৌর হয়ে যেতাম, এই নারদের মতো যারা ভক্ত কয়জন, তারা কি কয়তা জানেন? বলে শ্রীকৃষ্ণই আমারে করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। এইরকম বদনাম দেয় আমারে। কমেনে যার সাথে যার খাতে রয়েছে তারে অর্ঘ্য দিয়ে তার ভাবকান্তি বিলাস নিয়ে নদিয়ায় গিয়ে গৌর হইছে। এই জন্যে পরীক্ষার করেছি আয়োজন। আমা ভালো করে কথাগুলো করো শ্রবণ। এক ভদ্রলোকের দুটো ছেলে হইছে, একটার বয়স 9 বৎসর আর একটার বয়স 12 বৎসর। 3 বছর পরে দুইজনেই ঈশ্বরে ফাঁকা। বাবা হাটে যাইয়ে বড় একটা কাতলা মাছ কিনে নিয়ে বউরে এনে দিয়েছে। বউ কাতলা মাছ কাটতেছে, আর বড় কাতলা তো কেজি 2 ওজনের কাতলা, মাথাটাও তো সেই রকম। এই বড় ভাই যাইয়ে ছোট ভাইরে কয় ডাক দে, মাথা কিন্তু আমি খাবো। ছোট ভাই কয় আমিই খাবো, মা আমারে খুব ভালোবাসে, তুই জানিস? চুপ কর, দাঁত ভাঙা চড় মারবানে। মা মনে মনে ভাবে তাই ঝগড়া লাগাইছে দুই ভাই। মা কয় চুপ করে থাক, যারে দেবার আমি দিবানে। রান্না টান্না হয়ে গেছে, এইবার বাবা মাঝখানে খাতি বসছে, দুই ভাই দুই পাশে বসছে। মা মনে মনে চিন্তা করছে, কাতলা মাছের মাথা তো, এই মাথা খাবার মতো পরিস্থিতি এখন ওদের হয় নাই, কাটা বড়া। একটা কাজ করি, ওর বাবার পাতে দেই, ওর বাবা কাটা কুটো চিবাইয়া খাবে নে, আর ওই নরম নরম টুক দুই ভাই দেবে নে। চোখ, তারপরে পাশে একটু তেল তেলে ভাব আছে না, গিলু, আর ওর বাবা দাঁত দিয়ে কর মরাইয়ে মাথাটা বানিয়ে খাবে নে। এই কথা চিন্তা করে আটার মধ্যে মাথাটা ভরি ওর বাবার পাতে দেই দেশে। বড় ভাই ওই ছোট ভাইয়ের দিকে তাকাইছে, খাতি পারলি না, দেখ। ছোট ভাই কয় দেখবো কি, যার সাথে যার খাতের আছে তারে কাতলা মাছের মাথা দেশে, দেখবো কোন চাতা। কি ফাজিলির ফাজিল। মাই বা কিভাবে মাথা দিল, আর কি কথাই বা ছোট ভাই জবাব দিয়েছিল, যার সাথে যার খাতের আছে, মানে ওর মার সাথে ওর বাবার খাতে রয়েছে। এই খাতের নালি তোরা জন্মেছিস কি করিয়ে? হ্যাঁ, তোরা জন্মেছিস খালি খালি। যদি তোর বাবা আর মা খালি দিন ভরে কত গালাগালি, রাত ভরে কত গালাগালি, জন্ম নিতে পারতি? ভালোবাসা হয়েছিল বলেই তো জন্ম নিছিস দুটো ছেলে। কিরকম দেখছেন, যার সাথে যার খাতে রয়েছে তারে কাতলা মাছের মাথা দিয়েছে। ঠিক ওই নারদ ওই জাতীয় ভক্ত একজন। পরীক্ষা না করে যদি অর্ঘ্য দিতাম শিরাধারে, নারদ বিনা হাতে করে ত্রিজগৎ ঘুরে বলে বেড়াতো, শুনছো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শুনে নাও মারাত্মক খবর বন্ধুগণ, জবর খবর। কি? শ্রীকৃষ্ণই আমার করুণার সিন্ধু, পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। এ কই বেড়াতো, হাসিয়ে না, আমি জানি ওরে চিনি। এই জন্যে ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়া করিবা শ্রবণ। হইতুকি আর অহৈতুকি সবার কাছে বলে রাখি, আমি কৃষ্ণ কমলাখি,
হইতু কি ভক্তি করিব গ্রহণ। হইতু কি কাহারে কয়? আত্মস্বার্থের হেতু কৃষ্ণ ভজন তারা করে না কোনো সময়। আমার পাপ যাবে, আমার পুণ্য হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার ব্যবসা ভালো হবে, আমার মেয়েটার বিয়ে হবে, হ্যাঁ ছেলেটা বিয়ে দিছি তা আবার ছেলে মেয়ে হয় না, তার ছেলে মেয়ে হবে, এইসব আকাঙ্ক্ষা করে কৃষ্ণ ভজন করে না তারা চরাচরে। তারা একমাত্র প্রাণ গোবিন্দকে পাবার তরে সাধু সঙ্গে গিয়ে তাদের নয়ন ঝরে, প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে সাধুর চরণ ধুলি টেনে নেয় আপন শরীরে। তারা অত্যন্ত গরিব হলেও তাতে তাদের কষ্ট হয় না। তাদের কষ্ট কোন দিন হয়? যদি কোনোদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ না পায়। এই জন্য ভক্ত কি বলছে? ভক্ত কি বলছে? আমি সুখ চাহি না, তোমার কাছে ওরে কাঙাল হতে আশা তারা ভগবানকে লাভ করবার আশাই সাধন ভজন করে এবং সাধু সঙ্গ করে। তারা ঠাকুরের কাছে কেঁদে কি বলে জানেন? ওরে হক নাই আমার, ওরে ভাঙা কুড়ে তাতে দুঃখ নাই, সকল কাজের মাঝে যেন আমি কৃষ্ণ গুণ গাই। হরি বল। ভাঙা কুড়ে তাতে দুঃখ না, সকল কাজে যেন কৃষ্ণ গুণ গায়। ওরে হক নাই আমার, আমার ভাঙা কুড়ে তাতে দুঃখ নাই, ওরে সকল কাজের মাঝে মাঝে যেন কৃষ্ণ গুণ গায়। ও যেন প্রেম সাগরে ডুবিয়া যাই, যেন প্রেম সাগরে। জয় রাধে জয় রাধে। ডুবিয়া যায় ওরে উঠে মহাভাবের বিকার কাঙাল হতে
কাছে কি বলে, তুমি বারে বারে পাঠাও ভবে আমার তাতে নাই কদু, ওরে এমন জন্ম জন্ম দিল যার কৃষ্ণ সুখে সুখ, ওরে বারে বারে পাঠাও ভাবে তাতে নাই কদু, এমন গর্ভে জন্ম দিও, ওরে এমন ভাবে দিও যা কৃষ্ণ সুখে সুখ। আমি গান লিখেছি বলে যে আমি ঠিক বলছি, শাস্ত্র কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই উত্তম ভক্তি কাকে বলে? একে বলে। বলছে বারে বারে ওরে পাঠাও ভবে তাতে নাই কদু, এমন বারে জন্ম জন্ম দিও কৃষ্ণ সুখে সুখ, ওরে বারে 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 পাঠাও ভাবে অসীম বলে ওরে যে সুখী পেলে আমি তোমায় ভুলে যাই, ওরে মনের ভুলে কোনো কালে আমি সেই সুখ আর না চাই। অসীম বলে যে সুখ পেলে ভুলে যায়, মনের ভুলে কোনো কালে সে সুখ আর না চাই। পার্থিব জগতে বহু রকমের সুখের লালসা জাগে ভিতরে। দেখা যায় মানুষটা আগে ভক্ত ছিল, মনোহরসই
একটা মানুষ খুব ভক্ত ছিল আগে। যখন সে বিভিন্ন উপায়ে টাকা পয়সা উপার্জন করে গাড়ি করলো, বাড়ি করলো, সমস্ত কিছু করে দেখা যাচ্ছে আগের মতো সেই ভক্তি তার আর নাই। এত অর্থ লোলুপ হয়ে গেল, এত নারী লোভী হয়ে গেল। বিরাট বিল্ডিং করেছে, কিন্তু সেখানে ঠাকুরের একটা জায়গা করারও মানসিকতা তার মধ্যে নাই। টাকা, শুধু টাকা টাকা। তাই কবি এখানে কি বলছে? তুমি এমন অর্থ আমাকে দিও না, এমন ধন আমাকে দিও না, যে ধনের দ্বারাই আমার কৃষ্ণ ধন থেকে আমি বঞ্চিত হই। প্রভু, তোমার চরণে আমি যে তোমার চরণ ছাড়া আমাকে করো। অনেকে বলে যারা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, অন্য কোনো পূজা করা তাদের ঠিক না। সব পূজাই করতে পারে। পূজার দুটো দিক আছে। এটা হচ্ছে আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করে। লক্ষ্মী পুজো করে বলতে হবে, মা তুমি ধন দিও, এমন ধন দিও না যে ধনে কলঙ্ক হয়, যে ধনে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়। এমন ধন দাও যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়। হরি বল, হরি বল। সরস্বতী পূজাও করতে পারেন, কেন করবেন না? ছোট মা সরস্বতীর কাছে আকাঙ্ক্ষা করতে হয়, মা এমন বিদ্যায় আমাকে বিদ্যান করো না যে বিদ্যার দ্বারায় জীবন কলঙ্কিত হয়, যে বিদ্যার দ্বারায় আমার মধ্যে অহংকার জন্মে, লোভ লালসা জন্মে। মনে রাখবেন, যারা এক অক্ষরও লেখাপড়া জানে না তারা খুব বেশি মানুষের ক্ষতি করতে পারে না। সে যদি চোরও হয়, ডাকাতও হয়, সবচাইতে সমাজে ক্ষতিকারক যারা এডুকেটেড ইডিয়েট, যারা শিক্ষিত শয়তান। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘুম কেড়ে নিয়ে নেয় তারা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পথে কাদায়ে মারে তারা। ওই কুবিদ্যার দ্বারা তারা বড় বড় শিক্ষিত, বড় বড় পদাধিকারী, তারা সর্বনাশ করে। তাই মা তুমি এই বিদ্যা আমাকে কখনো দিও না, মা যে বিদ্যার দ্বারায় মানুষের ক্ষতি হয়। তোমার গ্রামের ওই চাষি ভাই, শ্রমিক ভাই যে লেখাপড়া জানে না, তার দ্বারা কিন্তু এই ক্ষতিটি হবে না। হবে কি? কথা বোঝা যাচ্ছে কি আমার কথা? ইনডাইরেক্টলি বলছি, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। সব পূজাই তুমি করতে পারো, তোমার মনের গতিটা ঠিক রাখো। রতি মতি গতি এই যদি থাকে কৃষ্ণের প্রতি, হরি বলো হরি বলো, তাহলে তোমার দ্বারা হবে না কারো ক্ষতি। তাই অধম অসীম বলে, ওরে যে সুখ পেলে তোমায় ভুলে যাই, আমি মনের ভুলে কোন চলে সেই সুখ আর না চাই। অসীম বলে যে সুখ পেলে
মাঝে মাঝে এত ভালো লাগে এই সনাতনী দর্শন। আমাদের সনাতনী যেখানে যে অনুষ্ঠানাদি হয় সেখানে কিন্তু মানুষকে ত্যাগের শিক্ষা দেওয়া হয়, ধৈর্যের শিক্ষা দেওয়া হয়, এবং কি করে মানুষ যে কটা দিন জগতে থাকবে শান্তিতে থাকতে পারে এবং দেহ ত্যাগ করার পরেও যাতে সে সচ্চিদানন্দময় জগতে যেতে পারে। এখানে বসেও এমন শিক্ষা দেওয়া হয় যাতে নারী পুরুষ দুজন সংযম থেকে সৃষ্টিকে রক্ষা করে অনুমান নয় বর্তমানে এই দেহখানা বৃন্দাবন তৈরি করতে পারে। কি সুন্দর ধর্মমত, কি সুন্দর পথ। কিন্তু পৃথিবীতে এমন এমন ধর্ম আছে যারা শুধু ভোগের শিক্ষা দেয়। ভোগ, এখানেও থাকলে ভোগ করতে পারবে একাধিক নারী, আবার মৃত্যুর পরেও সেখানে গিয়েও ভোগ করতে পারবে সুন্দরী সুন্দরী। আরে এ কি রে বাবা, খালি ভোগ করেই যাবা, ওইটাই কি আসল জিনিস নাকি? আর আমাদের সাধু মহাপুরুষরা বলে, বাবারে কয়দিন থাকবি, একবার সদ্গুরুর আশ্রিত হয়ে হরিনাম কর, সৎভাবে জীবন যাপন কর। ঠাকুর ভবা পাগলার কাছে গেল, আমি অসীম সত্তার, যখনই প্রাণে চাইতো চলে যেতাম, পরাণ পুড়ে উঠলেই চলে যেতাম। কিভাবে যে যেতাম, সে যে কি অবস্থা হতো তা আমি বুঝাই বলতে পারবো না। ৭৮ সালে বিরাট বন্যা হয়েছিল একবার, ২০০০ সালে একবার হয়েছে, ৭৮ সালে একবার হয়েছিল, মনে আছে? মনে আছে ৭৮ সালের বন্যা? কারণ যারা বয়স অল্প তারা তো জানে না। রানাঘাটের থেকে কালনাঘাট বাস তখন আর যেত না, মতিগঞ্জ হয়ে কৃষ্ণনগর যেত। মতিগঞ্জ থেকে ওখান থেকে ভ্যানে করে যেতে গেলেও ভ্যানের উপর দাঁড়ায় থাকলে খারু জল হয়ে যেত। ওই রাস্তার উপর দিয়ে দাঁড়ায় থাকলে ভ্যানে, ওই অবস্থায় জলের মধ্যে দিয়ে ভ্যানটা নিয়ে যেত কালনাঘাটে। তাও গেছি, মন চাইছে। গুরুর জন্য যদি তোমার পরাণ না পড়ে, কেমন গুরু শিষ্য? গুরুর যদি শিষ্যের জন্য পরাণ না পড়ে, আর শিষ্যের যদি গুরুর জন্য পরাণ না পড়ে, কেমন ভালোবাসা? এই অবস্থা যখন হয় তখনই তো গুরুর মধ্যে দিয়ে ঈশ্বরের করুণার ঝর্ণা ধারা নেমে আসে। একদিন গিয়ে দেখি প্রচুর ভক্তরা বসা রয়েছে নাট মন্দিরে। আমি গেলেই আমার প্রথমে রেগে উঠে বলছে, এই শালা, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা হবি না, সিংহের বাচ্চা হবি? আমি বললাম, পাগল, যেভাবে তুমি তৈরি করবা, দেখিস না হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোনো কোনো বাচ্চা দেয়, ডিম পাড়ায়, আর ঘাটে পথে ডাকিয়ে বেড়ায়। মানুষ হয়ে অত জন্মানো বলো। আর সিংহ 12 বছর পর একবার নারী গ্রহণ করে। সিংহের বাচ্চা দেখেছেন? এখন কেউ দেখছেন আপনারা সিংহের ছোট বাচ্চা দেখছেন কি? কথা কন না কেন? আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোনো কোনো দেখা যায়। বলছে সিংহ হবি, এই জন্য অশ্বিনী ঘোষের গানে আছে, হরিনাম সিংহ রবে, পালাবে রিপুষ হবে। অর্ঘ আমি দেব শ্রীরাধার চরণে, অহুইতুকি প্রেমের আধারিণী বলি তোমার সংবিধান। রুক্মিণী আর সত্যভামা গো,
খাটে রয়। এই জন্য খাটে বসা ওরা দিলাম পরিচয়। স্বর্ণ খাটে ওদেরই খাটে, প্রেম ভক্তি ওদের নাই, কিন্তু ভক্তিতে পরিপূর্ণায় আমার বিনোদিনী রায়। সেই ভক্তির প্রভাবে রাধা রানী গো কৃষ্ণ বলে নয়ন ধরে, আর হা কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে ধুলির পরে। কোথাও যদি ভাগবত পাঠ হয়, হরিনাম সংকীর্তন হয়, কিংবা কীর্তন হয়, বা হরি কথা কৃষ্ণ কথা হয়, যখন রাধা প্রেমের বাতাস লাগে সাধু গুরুজনের মধ্যে, তখন কি হয়? ধুলায় গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, প্রেম আলিঙ্গন করে। হরিবলা বল হরি বল হরি বল। তখন কেউ বলে নাকি একখানা চেয়ার নিয়ে আসবো? তাহলে ভক্তির বহিঃপ্রকাশ ধুলা মাখে গায়ে, ধুলাতে গড়ায়। আমি বলি তব ঠাই, এই মাধুর্য প্রেম চির অমর, এর মৃত্যু নাই। কিন্তু ঐশ্বর্যের জগতে আপাতত সম্মান, আর মাধুর্য জগতে চির সম্মান দেয় ভক্ত প্রেম। ভারতের সবচাইতে ধনী ব্যক্তিও যদি হয়, তার মূর্তি গড়ে কেউ পূজা দেয়? রিলায়েন্স কোম্পানির মালিকের মূর্তি গড়িয়ে পূজা দেবে? কথা কই দেবে কি? কিন্তু একটা গাছ তলা, তুলসী তলা হরে কৃষ্ণ নাম জপা, একজন ভক্তের মূর্তি গড়ে পূজা দেয় মানুষ, তার ফটো ঘরে নিয়ে পূজা করে। মহানামব্রতজির মূর্তি পূজা হচ্ছে না? এই মহানামব্রতজি স্বামী বিবেকানন্দ যেমন গিয়েছিলেন আমেরিকায় চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে, মহানামব্রতজিও গিয়েছিলেন। যখন গিয়ে তার 5টি ভাষণ পড়ে দেখবেন তিনি কি কি ভাষণ দিয়েছিলেন। যখন এয়ারে করে দমদমে এসে নামলেন, রঘুনাথপুরে আশ্রম, ওই বাগুইয়াটি কেষ্টপুর ওই দিক, তা ওনার গুরুদেব শিষ্যরা কি করেছে? মহানামব্রত আমেরিকা জয় করে আসছে, বিরাট মালা গেঁথেছে, অনেক ফুলের তোড়া, গাড়ি টাড়ি সাজাইছে। গুরুদেব ডাক দিয়ে বললো, তোমরা আসো, এগুলো কি করিস? বলে, বাবা দাদাকে আমরা সম্বর্ধনা দিয়ে নিয়ে আসবো। কই না, যদি আমার কথা মানো, যখনই ওখান থেকে বাইরে বেরোবে বলবা তোমার গুরুদেবের আদেশ। 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রাস্তা হবে, বলে ওই রাস্তার, পাকা রাস্তার উপর দিয়ে দণ্ডি খাটতে খাটতে, ধুলায় গড়াতে গড়াতে আশ্রম পর্যন্ত আসতে বলো। বলে, বাবা এরকম সাজা দিচ্ছেন কেন? তোরা জানিস না, তোরা জানিস না এটা সাজা নয়, এটাই পুরস্কার। ভক্তের পুরস্কার হচ্ছে ধূলিকণা। তাই না হলে ওর মনের মধ্যে মাৎসর্য জেগে যেতে পারে। আমি আমেরিকা জয় করে এসেছি, বুঝতে পারছেন কি করেছি? মাধুর্য প্রেম কেমন, সেই মহানামব্রতজি দমদম এয়ারপোর্টে নামার পরে বলছে, গুরুর নির্দেশ, রাস্তার পাশ দিয়ে গড়াতে গড়াতে গুরুর চরণে গিয়ে পড়তে হবে। বলছে, গুরু আমাকে এত বড় আশীর্বাদ করেছেন, বুঝলাম গুরু কৃপা আমার প্রতি হয়েছে। হরি বল হরি বল হরি বল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? একে বলে মাধুর্য প্রেম। এই যে মতুয়া গোসাইরা যখন হরিবোল হরিবোল বলতে বলতে বারুণীতে যায়, তখন ধুলি কাদা মাখাতি মাখাতি যায় না?
এইটাই হচ্ছে রাধা প্রেম। এই জন্য অশ্বিনী ঘোষের গানে আছে, অহুইতুকি প্রেম ভক্তি কই ভক্ল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। সেই প্রেম সেই ভক্তি রাধারানী, রাধারানী হলো, তাইতে আজ ধুলার পরে রাধা গড়ি। এখানে প্রমাণ দিচ্ছি, এই যে চটের উপর তাঁবুর উপর আপনারা বসছেন, কোনো বাড়িতে বেড়াতে গেলে যদি এরকম একটা তাঁবু পাতিয়ে যায়, আপনি বসবেন? কথা কইেন না। মনে করেন বিয়ে বাড়ি গেছেন, উঠোনে এরকম তাঁবু পাতিয়ে গেছে, বসবেন না আটা দেবেন? কি করবেন? তাহলে এখানে এসে বসছেন কেন? আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে রাধা প্রেমের বাজারে বসেছে। ওই জায়গা তলা দিয়ে ভিজিয়ে গেছে, ওই তাঁবুর উপরে যারা বসছে দেখো পাছায় ঠান্ডাও উঠেছে, ওঠে নাই? এর নাম রাধা প্রেমের বাজার। কিন্তু যদি এখানে থানার আইসি আসে কিংবা এসডিপিও আসে, উনি এই জায়গা বসবে না, ওনার জন্য চেয়ার দিতে হবে না, কারণ উনি হচ্ছেন ঐশ্বর্যের জগতের। আর এই মাধুর্যের জগতের ভক্ত যারা ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমানন্দে হরিনাম করে, তারা এর চাইতে আর 4টা প্রমাণ দেওয়া যায়। এর চাইতে আমি ভালো জবাব দিতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। আমি কি 2-1টা গল্প কব নাকি? আপনারা কি করেন? না খালি কৃষ্ণ কথা কইয়েই যাব? দেখি তোমরা কি কও, কব নাকি? ওই বুড়ি কই কও কও। কায়দা আছে না, বুড়িমার রস আছে এখন। আমি এর চাইতে ভালো পারবো না। এই কথা কই না, একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। ডাউন মানে পাড়া গায়ে। তা যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রাম ভরিয়ে ওর শ্বশুর বংশ বাড়ি করেছে। আরে ওপার বাংলাতে আসার পরে ওই জায়গার মানুষ যে জায়গায় 2-1 ঘর বাস করে দেখবেন টানিয়ে টানিয়ে ওই সেই ওই পারের গ্রামের মানুষ আনি বলে। সত্যি কথা না? কি ঠিক কইছি নাকি? হয় আমরা এই জায়গা সব যশোরিয়ে, প্রথম ওই 2-4 ঘর আইছিল টেনে টেনে গেল, হয় আমাদের এই পাশ দিয়ে সব গোপাল গুঞ্জিয়ে, এরকম কয় না? হ্যাঁ, কায়দা আছে। তাই নতুন নতুন বিয়ে করে জামাই ষষ্ঠীতে গেছে। আজকে জামাই ষষ্ঠী না, বাজিয়ে গেছে গল্প। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেসু শ্বশুর, জ্যাঠা শ্বশুর, শ্বশুরের শ্বশুর, পিসিয়ে শ্বশুর, সব বাড়ি খাইছে। আর নতুন জামাই, জামাইও খাইছে। খাইয়ে বাড়ি যাওয়ার জন্য বাস ধরিছে। এখন পেটের মধ্যে পেটের মধ্যে বাতাস ভরিয়ে উঠেছে। ভাগ্য ভালো বাতাস উপরের দিক ঠেলে ওঠে নাই, নিচের দিক পাসিং হচ্ছে। যেই বাসে ব্রেক করেছে, পেটে চাপ লাগিছে, নাকে কাপড় দিচ্ছে একেবারে, পাদের গন্ধ ঢুকে। এই কি যে বিশ্রী গন্ধ বেরোইছে না। এক ভদ্রলোক, দাদা কাজটা কেরা করতেছেন, ভালো হচ্ছে না, কিন্তু কে কাজ আসছে না। তো ভাবতেছে ভালো যখন হচ্ছে না, আমি একটু চাপিয়ে ধরি, যদি একটু ভালো কালো হয়ে বেরোয় আর কি। এইবার চেপে ধরেছে, এইবার আর অত জোরে শব্দ হয় নাই, কিন্তু যেই ব্রেক বসেছে পেটে ঠাসা লাগিয়ে
সরু সুর বেরোইছে। বাবা সরু বেরোলে কি হবে, গন্ধ তো কমে নাই। আবার বলছে দাদা কাজটা ভালো হচ্ছে না। কে করছেন কাজটা? দাদা বাস থেকে নেমে যান, ভাড়া আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আর ও ভাবতেছে এত চাপ দিলাম তাও ভালো হচ্ছে না, আরেকটু চাপিয়ে ধরি। এবার আরো যখন চাপিয়ে ধরেছে, আবার যখন ব্রেক কষেছে, এইবার আরো নাকের তালিও পোড়া গন্ধ একদম। ও দাদা কাজটা ভালো হচ্ছে না, কাজটা কে করছে? ও কয় আমি করেছি। তোমার কথায় 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি ভালো আর পারবো না। যদি ভালো পারতে হয় তুমি নিজে পাইয়ে নাও গে যাও। আমি এত সুন্দর করে বুঝাবার পরে যদি না বোঝে আমি আর পারবো না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সবাই। তা ওই বুড়ি কয় কও কও, কি মাঝে মাঝে কব তো নাকি? জোরে কও কব তো। বাহ, তাহলে মাকে কেন দাঁড়ে মারে গো? এর জবাব দিতে বাসনা রয়েছে আজ আমার চিতে। এই মা সত্যযুগে নাম ছিল দেবাহুতি। মুনি ঋষিরা একবার ব্রহ্মযজ্ঞ করেছিল, সেখানে নিয়ম ছিল ব্রহ্মজ্ঞানী ছাড়া কেউ সেই জায়গায় জায়গা পাবে না। একটা মহিলার প্রয়োজন হয়েছিল, তখন মুনি ঋষিরা গিয়ে ওই মাকে নিয়ে এসেছিল যজ্ঞের কাজ করার জন্য। তখন শিব চিন্তা করলো, দেখি কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে এই নারী। মনে আছে ভাবো, এইবার আমি কুকুর মূর্তি হয়ে পরীক্ষা করিব। কুকুরেরও মূর্তি ধরে গো, ওরে পাগলা পঞ্চমন। যজ্ঞ বেদির এক পাশে গিয়ে করিল স্বয়ং। আর ওই দেবাহুতি ঝাঁটা নিয়ে ঝাড় দিতে দিতে গেছে, যাইয়ে দেখে ওই মাটি আলু মার্কা কুকুর শুয়ে রয়েছে, উপর দিয়ে লোম টোম উঠে গেছে। সরে যা কুকুর। কুকুর সরে নাকি, ও তো স্বয়ং বিরু পাখি শিব। সরে না মোটে, মা উঠল চটি। হাতে ঝাঁটা নিয়া সপান সপান করে 3টি ঝাঁটার বাড়ি অমনি দিল দিয়া। যখন 3টি ঝাঁটার বাড়ি গো, লাগাও ওখানে সবাই মিশাও। একটাও ঠিক নেই, ঠিক করে নেই। ঠিক করো, নিজেরা কান দিয়ে শোনো না। কাউয়া ক্যাসক্যাসির মতো শোনা গেলে আমার ভালো লাগে না। তোমরা সবাই এত একজন বড় বড় ওস্তাদ, তোমরা ঠিক করে সুর দেখে দেবে। না 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 না, নিচে যাও। আমি বলবো কেন, নিজে কান দিয়ে শুনে শুনে ঠিক করো। এটা তোমার ডিস্টার্ব হচ্ছে না। রাধে রাধে। হ্যাঁ লাগাও, সা লাগেনি, লাগেনি সা। আঙুল দিয়ে লাগাও, লাগাও। খুব সূক্ষ্ম জিনিস তো।
তিনটি বাড়ি দিল যখন, কুকুর মূর্তি ছাড়ি আপন মূর্তি ধরে দাঁড়ালো পাগলা ত্রিপুরারি। শিব বলে মা তিনটি ঝাঁটার বাড়ি গো, ওরে মা গো তুই আমায় দিলি কিসের তরে, তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান, তাই এলাম পরীক্ষার তরে। ব্রহ্মজ্ঞান হইলে পরে আমার আছে জানা, তারা ইচ্ছা করে কখনো একটা পিঁপড়া কেউ মারে না। সমস্ত কিছুর মধ্যে একই ব্রহ্ম বিরাজিত রয়। এই অবস্থা হলে পরে তার ব্রহ্ম জ্ঞান হয়। তবে মনে পেলাম মনস্তাপ তোরে করি অভিশাপ, তোর ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান একদিন তোর হবে কোলের ছেলে। আর আজকে আমাকে যে ঝাঁটার বাড়ি দিলি গো, তোর ছেলে যখন যজ্ঞ করতে যাবে সেদিন যজ্ঞের দাঁড়ির হাতে তোর 3 বাড়ি খেতে হবে। ওই বেতের বাড়িতে ঝাঁটার বাড়ি সেদিন কাটাকাটি হবে। এই জন্য বেতের বাড়ি খেলো নারদ বলি তবে। কিন্তু আমার মা আমি কাছে গিয়ে মাকে মাথার পরে নেই, তারপরে সবার উপরে আমি মায়ের স্থান দেই। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতারও বাপে। আর একখানা প্রশ্নের জবাব এখনো বাকি রয়, বলে কুরুক্ষেত্রে কোনো দোষ আছে নাকি, তাই বলো শ্যামরায়। না, কুরুক্ষেত্রে নির্দোষী আমি। বলি তোমার ঠাই, আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলাম কানাই, তাই অধর্মকে ধ্বংস করিতে গো আমি কৃষ্ণ কমলাক্ষে। আমি ছিলাম যুধিষ্ঠির নামে ওই ধর্মের পক্ষে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তে খাওয়াইলে গো ওরে তখন আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। তাই আমার চাইতে নাম বড়, নামের চাইতে ভক্ত বড় হয়। আমি ভক্তের দলে তাই নিয়েছিলাম আশ্রয়। সেই অভক্ত সন্ত্রাসী দুর্যোধন গো ওরে তাকে ধ্বংস করার তবে এই ধর্মযুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের ভেতরে। আমার দোষ ত্রুটি কিছু নাই না, করলাম আলোচনা। তবে প্রথমবারে আবাইটারে সাগের খ্যাত দেখাবো না। যেমন অনেকগুলো প্রশ্ন করলো, আমি জবাব করলাম দান। দেখি এরপরে আবার কি করে এসে সব আস্থান। আমি প্রত্যেকটা টাচ করে গেছি, একটাও বাকি রাখি নাই। যদি বাকি থেকে থাকে একটু স্মরণ করে দেবেন তাই, কারণ বাকি রেখে ফাঁকি দিয়ে আমার যাবার ইচ্ছা নাই। তবে এবার আবার এসে দাঁড়াবে ওই না রই দে গোসাই। আমার কথা ভুল থাকিবে সেই ভুল ধরিবে, তার ওই প্রশ্ন কাটবার জন্য আবার আমার আসতে হবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। প্রথমবারে আর তারে বেশি বলবো না, প্রথম দিকের ছেড়ে দেব কাব্য আলোচনা। এইবার একটা দরকারি কথায় আসে এসব হয়। এই অনুষ্ঠানটা হয় আপনাদের সহযোগিতায়।
সহযোগিতা না পেলে পরে কি করে হতে পারে বৎসরে বৎসরে। তাই কর্তৃপক্ষ করো জোরে করেছে নিবেদন, আমাদের হয়ে ভিক্ষা একটু করিবেন এখন। তাই এখানে হয়েছে আজ ভক্ত বৃন্দাবন, উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। এই বৃন্দাবনে যারা এলেন তারা ব্রজবাসী, ব্রজবাসী আমি তো চিরকাল ভালোবাসি। তাই ব্রজবাসীর চরণে আমার রইল নিবেদন, যে যা পারেন ভিক্ষা কিছু করিবেন অর্পণ। রাধা গোবিন্দের উৎসবে যে যা দিয়ে যাবে, লক্ষ গুণে গোবিন্দ তা পূর্ণ করে দেবে। মনে রাখবেন এখানে দিলে হবে না তার ব্যয়, শ্রীকৃষ্ণ রাধা ব্যাংকে থাকবে সুনিশ্চয়। বিপদে পড়িলে গোবিন্দ আপনারে দেবে, এটা আপনাদের বুঝে নিতে হবে যে এই বিপদ কি করে কেটে গেল ভাই। তবে ভালো কাজে আপনার দেওয়া থাকা চাই, কেটে দেবেন তাড়াতাড়ি আসুন আমার ধারে। আপনারা থালা নিয়ে যাবেন ওই ভিতরে, থালা কিংবা ঝোলা নিয়ে ভিতরে কে যাবে। কমিটির ছেলে পেলেদের ভিক্ষায় যেতে হবে। সবাই উঠে এসে যদি আমায় দিতে চায়, আসর খানা ভেঙে যাবে জানি যে নিশ্চয়। এক ভক্ত ছুটে এলেন হাতে দেবার তরে, কি নাম যেন বলুন, সুরেন্দ্রনাথ বাইন মশাই 100 টাকা দিলেন আসরে। ঠাকুর যেন মনোবাসনা করেন পুরাণ, নিবেদন জানাই হরিচন্দ্রের সধন। শান্তি হরি প্রীতে হরি হরি বলো, উলুধ্বনি হরিধ্বনি সবাই একবার চলো। এই কমিটির ছেলে পেলে কই? কি নাম? ভরত। এই যে ভরত ঘোষ আরো 100 টাকা করে গেলেন দান। 500 টাকা দেয় না কেন কোনো ভাগ্যবান? যান 4-5 জন আসরে ঢুকে যান। জয় রাধে।